বেগম খালেদা জিয়া এখন লড়াই করছে তার জীবনের জন্য। তার স্বাস্থ্য খুবই খারাপ। আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা, তাত্ত্বিক, মার্কসিস্ট, ত্যাগী মানুষ হাজের আজম খান রন গতকাল ইন্তেকাল করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই। এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। দুর্ভাগ্য তাদের যে তারা তাদের জীবদ্দশায় সেটা তারা দেখে যেতে পারল না। ও আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছে তার জীবনের জন্য। তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনার প্রায় তিনি যাচ্ছেন হাসপাতালে, তিনি চেক আপ করছেন, কিছু প্রসিডিওরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে। আবার দেশে ফিরে আসছেন, আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন, আসার পরেও কিন্তু তিনি 24 ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন। জি, আগামী মঙ্গলবার মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ঢাকায় আসেন। তিনি এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। নির্বাচনের আগে একবার এসেছিলেন, নির্বাচনের আগে চিঠিও দিয়েছিলেন আওয়ামী লীগকে এবং আপনাদেরকেও সরকারি আলোচনার জন্য বা সংলাপের জন্য। ঠিক এই পরিস্থিতিতে তিনি যখন আসছেন তখন আপাতভাবে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের কিছুটা দূরত্ব মনে হয় যে তৈরি হয়েছে সরকারের সঙ্গে। তার এই সফর বাংলাদেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখবে কিনা কিংবা হ্যাঁ সেটা, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আসেন সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সঙ্গে, এবং বিএনপি আওয়ামী লীগের কাছে অনেক নালিশ করেছে, কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পের সফর বিএনপির জন্য খুব বেশি ইতিবাচক নয়, এটা আওয়ামী লীগের তরফ থেকে বলছে। এটা ওনাকে জিজ্ঞেস করবেন আবার। আমাদের বিএনপির ব্যাপারটা আমরা বুঝি, আমরা কে কাউকে আসো না আবাস নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। জি, মোর কোশ্চেন। থ্যাংক ইউ। জি প্লিজ। না না, আমি সব কিছুর অ্যান্সার দেবো, সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। কোনটা? ও ওইগুলো ফ্রেন্ড, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না, তার রুচি, তার কালচার, তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায়। তো তার স্টেটমেন্টটি স্পিক করবে, বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে। এটা আমাকে বলতে হবে কেন, এটা আপনি ডিসাইড করবেন। উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা। আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না। বাট একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তারা উপরে উঠে গেছে, সংকট আরো গভীর করেছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন ও নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো লাগে।